হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমার মেয়ের বার্থডে, তাই এখন আমি আশীর্বাদ করছি। এবার আশীর্বাদ করে ওকে একটু পায়েস খাইয়ে দেব। আর আপনারা অনেক দোয়া করবেন আমার মেয়েকে। আমার মেয়ে যেন খুব বড় হতে পারে, পড়াশোনা যেন ভালো করতে পারে। আপনাদের আশীর্বাদে আমার মেয়ে ভালোই থাকবে আশা করি। আর আপনাদের আশীর্বাদ অবশ্যই আছে। দেখুন আমার মেয়ে হাসছে, খুব জোরছে। এবার আমি আশীর্বাদ করলাম, আশীর্বাদ করে এবার দেখবেন আমি পায়েস খাইয়ে দেবো। পায়েসটা প্রচণ্ড গরম ছিল গাইস। আমার শাশুড়ি পাশ থেকে বলছে যে পায়েসটা খুব গরম, আগে ঠান্ডা। এবার আমার মেয়েকে পায়েস খাওয়াচ্ছি। পায়েসটা প্রচণ্ডই গরম ছিল, প্রচণ্ড গরম। আমার শাশুড়ি পাশ থেকে বলছে যে পায়েসটা গরম, ঠান্ডা করতে দিতে হয় তো। আর দেখুন গাইস, একটুখানি জামায় পড়েছিল, সেটা বিছানায় পুছে দিয়েছে আমার মেয়ে ভুল করে। চলো, বাচ্চা মানুষ, কোনো ব্যাপার নেই। এবার আমার শাশুড়ি আসলো আশীর্বাদ করতে। আমার শাশুড়ি আশীর্বাদ করে কি বলল জানেন? বলল যেন ও তোমার যেন একটা ভালো একটা বর হয়, আর তুমি ভালো থেকো, আর তোমার পড়াশোনা যেন ভালো হয়, এই আশীর্বাদ করলো। এবার আমার শাশুড়ির আশীর্বাদ করার পরে তারপরে আমার দেওরের বউ আসবে এক্ষুনি আশীর্বাদ করতে। এই দেখুন গাইস, চলে এসেছে। এবার আশীর্বাদ করে কি বলছে জানেন? বলছে তুমি ভালো থেকো, তোমার যেন শরীর ভালো থাকে, তাই বলল। এবার পায়েস খাওয়াতে যাবে, পায়েসটা গরমে, এখন পায়েসটা রেখে দেবে, খাবে না, খাওয়াবে না। এবার মিষ্টিটা খাওয়াবে। বলছে বড় করে হা করো, বড় করে হা করো, সেটাই বললো। জলটা খাইয়ে দিচ্ছে। এবার জল খাওয়ানোর পরে এবার পয়সাটা দিল। এবার আসবো ওর ছোটো ঠাকুমা। এবার ছোটো ঠাকুমা একটু পায়েস খাইয়ে দেবে। আমি বললাম যে একটু পায়েস অন্তত খাইয়ে দাও। বললো আমি আশীর্বাদ করবো না। বললাম ঠিক আছে, একটু